সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ গণতন্ত্রের নামে দেশে লুটপাট কায়েম করেছে বলে অভিযোগ করেছে এবি পার্টির নেতারা। এরপর জানিয়ে দিব জামাত ইসলামের বিজয় ঠেকানো সাধ্য কারণ এই বলছেন রফিকুল ইসলাম। জানিয়ে দিব তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশিরা এবার প্রতারণার ফাঁদে। বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারের দেশ মালয়েশিয়া। গতকাল শুক্রবার থেকে বিদেশি শ্রমিক প্রবেশে এ নিয়োগ বন্ধ হচ্ছে, ফলে শনিবার 1 জুন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। তাই আগ মুহূর্তে শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক গিয়ে ভরে গেছে, কিন্তু তাদেরকে বিমানবন্দর থেকে কোনো নিয়োগ প্রতিষ্ঠান রিসিভ করতে আসেনি। এতে বিপাকে পড়েছে হাজার হাজার মালয়েশিয়ানগামী বাংলাদেশি শ্রমিক। জানিয়ে দিব আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বললেন বীর মুক্তিযোদ্ধা। এদিকে ভোট নিয়ে অভিযোগ, প্রতিকার চাইলেন আওয়ামী লীগ নেতা। নওগাঁর আত্রায় অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলেছে আফসার আলী প্রামাণিক নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই নির্বাচনে তালা প্রতীকে নির্বাচন করছেন। তার অভিযোগ, ভোট গণনায় অনিয়ম করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব খুবই দুঃখের সংবাদ, এবার পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি আরব। ইসরায়েলি আগ্রাসন প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে নিরীহ ফিলিস্তিন, আর পাশে বসে এরকম নির্ভার দিন পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনকে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি আরব। সম্প্রতি মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সৌদির পাঠ্যবইগুলো থেকে গত 5 বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে দেশে লুটযন্ত্র কায়েম করেছে এবি পার্টি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণিদুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শুক্রবার 31 মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয়নগর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকেই দাবি জানান নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের মুখে স্বাধীনতা যুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি। কথায় কথায় গণতন্ত্রের বুলি আউড়িয়ে তারা দেশে এক ব্যক্তির শাসন এবং লুটপাট যন্ত্র কায়েম করেছে। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরস্থ বিজয় ৭১ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক FM সুলাইমান চৌধুরী। দলের দপ্তর সম্পাদক আব্দুল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব MA আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাত টুটুল, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, আনোয়ার হোসেন ফারুক, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান প্রমুখ। এ সময় নেতারা বলেন, অবিলম্বে সাবেক আইজি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণিদুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা রাজধানীর সেগুন বাগিচা, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর এবং পল্টন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জামাতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই রফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ইসলামী আন্দোলনের পথ কখনোই ফুলবিছন্ন ছিল না, এখনো নয়, বরং জুলুম নির্যাতনের ইতিহাসের ধারাবাহিকতা আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামাত একটি দুর্জেয় অপ্রতিরোধ্য শক্তি। তাই জামাতের বিজয় কোনোভাবেই ঠেকানোর সাধ্য কারণেই শুক্রবার 31 মে ঢাকার কেরানীগঞ্জের একটি মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা জেলা দক্ষিণে আয়োজিত উপজেলা থানা মজলিস সুরা
সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অপার সম্ভাবনার দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি, কিন্তু নেতিবাচক এবং বিভেদের রাজনীতির কারণে আমরা সে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না, বরং ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সার কারণেই দেশ এখন নানাবিধ সংকটে পড়েছে। তাই দেশ ও জাতিকে এই গভীর সংকট থেকে বাঁচাতে সকলকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জাব্বার। সম্মেলনের বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মোহাম্মদ শাইনুর ইসলাম, জামাত নেতা ডাক্তার শহীদুজ্জামান, জেলা এবং থানার নেতৃত্ববৃন্দ। তাড়াহুড়া করে মালয়েশিয়ায় যা বাংলাদেশিরা প্রতারণার ফাঁদে। বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারের দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার 31 মে দেশ থেকে বিদেশি শ্রমিক প্রবেশ এবং নিয়োগ বন্ধ হচ্ছে। ফলে শনিবার 1 জুন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। তাই আগমুহূর্ত শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে গেছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদের বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে নতুন করে আসা শ্রমিকদের অনেকেই আটকা পড়ে আছে বিমানবন্দরে। সেখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত কয়েকদিনে মালয়েশিয়ায় আসা হাজার হাজার শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি। তাদের যেসব চাকরির লোভ দেখে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছে, অনেক ক্ষেত্রে তা হয়তো ভুয়া। তারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন। শ্রমিক অধিকার কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দালালেরা ভুয়া চাকরির লোভ দেখে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। শুধু এ কারণে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এই দালাল এবং প্রতারকদের দৌরাত্ম এখনও বন্ধ হয়নি। ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়ো করে মালয়েশিয়ায় গেছেন, তারা প্রতারণার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে অধিকার কর্মীরা। অ্যান্ডি হল নামে একজন অধিকার কর্মী বলেছেন, এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছে। এসব শ্রমিক অবশ্যই ভুয়া চাকরিদাতা এবং ভুয়া চাকরির প্রতারণার ফাঁদে পা দিয়ে এসেছেন, যেগুলো ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এজেন্সি এবং দালালেরা। আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বললেন বীর মুক্তিযোদ্ধা। ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও টানা 4 দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত এক বীর মুক্তিযোদ্ধা। আর এতেই বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিকো উপবিভাগীয় প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন। মুক্তিযোদ্ধা তিনি বলেন, আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যান। বৃহস্পতিবার 30 মে দুপুরে ঝালকাঠি ওজোপাডিকো অফিসে এই দুর্ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় 11টি স্থানে 33,000 কেবি লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ এবং গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে উপকূলীয় জেলা ঝালকাঠিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েন বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পল্লী বিদ্যুতের প্রায় 1.5 লক্ষ গ্রাহক। জেলা শহরসহ 4 উপজেলার বিভিন্ন ইউনিয়নের 4 দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার 29 মে সকালে রাজাপুর উপজেলা শহরে এবং রাতে ঝালকাঠি শহর এবং নলছিটি শহরে বিদ্যুৎ সংযোগ চালু হয়। কিন্তু বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও 96 ঘণ্টা ধরে বিদ্যুৎ বঞ্চিত ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার এক বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম সহ 70 ওই এলাকার 2 শতাধিক পরিবার। এছাড়াও কাঠালিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন ইউনিয়নের 120 ঘণ্টা অতিবাহিত হলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুধু মেন লাইনে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে, তবে এখনও 800 ভাগ মানুষ বিদ্যুৎবিহীন হাজারে। এ কারণে ঝালকাঠি ওজোপাডিকো অফিসে বৃহস্পতিবার দুপুরে এসে ক্ষোভে ফেটে পড়েন খন্দকার শফিকুল আলম। তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে শহরের কৃষ্ণকাঠি এলাকায় দায়িত্বরত উপবিভাগীয় প্রকৌশলী
কেউ মোহাম্মদ আব্দুল সালামকে বলেন, আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যাবেন। এভাবে তীব্র ক্ষোভ ছাড়েন এ বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা খন্দকার শফিকুল আলম প্রকৌশলীর কাছে জানতে চান, রিমালের 4 দিন পর পার হলেও কেন তিনি বিদ্যুৎ সংযোগ পাননি। প্রকৌশলীকে বলেন, আপনার দায়িত্ব কি ঘুষ খাওয়া? ঘুষ খাওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছি? বলার পরে আগামী 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রকৌশলীকে হুঁশিয়ারি দিয়ে অফিস থেকে চলে যান বীর মুক্তিযোদ্ধা। এ বিষয়ে ঝালকাঠি ওজোপাডিকোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম বলেন, ঝড়ে ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে ব্যাপক গাছ এবং গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে এবং খুঁটি ভেঙে গেছে, যার জন্য বিদ্যুৎ অফিসের লোকসহ স্থানীয় শ্রমিক ভাড়া এনে কাজ করাচ্ছি। তারপরও সব স্থানে বিদ্যুৎ সংযোগ এখনও দেওয়া সম্ভব হয়নি। এখন যাদের বিদ্যুৎ লাইন সচল করে দিতে পারবো তারা ভালো বলবে, ধন্যবাদ জানাবে, আর যাদের দিতে পারবো না তারা খারাপ বলবে। যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি সেহেতু এতে মন খারাপ করার কিছু নেই। 2-3 দিনের মধ্যে শহরের সব স্থানেই বিদ্যুৎ সংযোগ চালু হবে।